অনিন্দিতা ঝা এবং মোনালিসা মাইতিকে মঞ্চে ডেকে নেব আর তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব আরেক সেরা বাঙালি স্বনামধন্য পরিচালক সুজিত সরকারকে। মঞ্চে ডেকে নেব শালিমার কেমিক্যাল ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর তিলক ভট্টাচার্যকে। বিশ্বসেরা বাঙালিকে এবিপি আনন্দের কুর্নিশ সেরা বাঙালি 2024-এর মঞ্চে আমরা সম্মানিত করতে পেরে গর্বিত ডক্টর অনিন্দিতা ঝাকে, যার কাহিনীটা ভীষণ ইন্সপায়ারিং, একদম অন্যরকম। আরজিকর আন্দোলনের সময় তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু তার প্রতিবাদের ধারাটা একদম ভিন্ন ছিল। তার কর্মক্ষেত্র কলকাতার অনেক দূরে, যেখানে রোগীদের সঙ্গে তার সম্পর্কটা বুড়িমার, ডাক্তারবাবুর নয়। তো আমি সবটা জানতে চাইবো, প্রথমে বলবো একটু অনুভূতিটা কেমন যদি শেয়ার করেন। আমি আপ্লুত। প্রথম যখন আমি জানতে পেরেছিলাম যে এরকম একটা সম্মান আমায় দেওয়া হবে, আমি ভেবেছিলাম কেউ বোধহয় ভুল করছে কিছু। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম আমায় কেন। আজ দীর্ঘ 17 প্রায় 20 বছর আমি একটা অজপাড়া গ্রামে এইভাবে আছি। আর কিভাবে মনে হলো, মানে পৃথিবীর শক্তিশালীতম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও তো আমার কোনো অবদান কোথাও দেখা যাবে না। আমি যা করেছি আমার করা উচিত বলে আমি করেছি, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এই যে কলকাতা থেকে অনেক দূরে কসবাগোলা গ্রামে আপনার এই নিরন্তর কাজ চালিয়ে যাওয়া, সেখানকার মানুষগুলোর সঙ্গে আপনার একটা অন্য রসায়ন, আপনাকে সবাই বুড়িমা বলে ডাকে, একটু সেই গল্পটা শুনতে চাই। যখন আমি প্রথম এসেছিলাম, আমাকে যখন পোস্টিং দেওয়া হয়েছিল কসবাগোলায়, আমার তৎকালীন আধিকারিক আমায় বলেছিলেন পেশেন্টের খুব বেশি উৎপাত ওখানে নেই, তবে ওখানে কারেন্টও নেই, জলও নেই। বিশ্বাস হয়নি ওনার কথা। এসে সত্যিই দেখেছিলাম মাঠের মধ্যে একটা ছোট্ট বাড়ি, অনেকটা সেই পঞ্চায়েত ওয়েব সিরিজের মতো। এবং ওই ছেলেটির মতো আমি দিনরাত ছটফট করেছি। আমার মেয়ে তখন সবে হয়েছে। প্রতি মাসে আমি গেছি একটা প্রেয়ার নিয়ে স্বাস্থ্য ভবনে, যে যদি কলকাতার কাছাকাছি একটা ট্রান্সফার পাওয়া যায়। ট্রান্সফার পাইনি, দুঃখ পেয়েছি, কিন্তু তারপর দেখলাম ভগবানের যে ইচ্ছা, ঈশ্বরের, তার ভেতরে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। আস্তে আস্তে কসবাগোলার লোকজন, কসবাগোলার প্রকৃতি, ওই দিগন্ত রেখা সব আমার রক্তে মিশে গেছে। এখন ওনারাও আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার বাড়িতে মানে এরকম হয়েছে, আমি খবর পেয়েছি যে আমার শহীদুল চাচার ছেলে গলায় দড়ি দিয়েছে। আমার হসপিটালের স্টাফ বললেন শহীদুল চাচা আসছে ডেথ সার্টিফিকেটের ব্যাপারে কথা বলতে। আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, একটা বয়স্ক মানুষ, তার পুত্র শোকে, তাকে আমি কি বলবো, কি সান্ত্বনা দেবো। শহীদুল চাচা ঢুকলেন, আমি বললাম চাচা বসো। চাচা বসে প্রথম কথা বললেন, মা বুড়ি কেমন আছো, বাড়িতে সবাই ভালো আছে? এই সৌজন্যবোধ তো আমি অনেক তথাকথিত শিক্ষিত শহুরে লোকের মধ্যেও পাই না। অনেক ধন্যবাদ।